ওয়েলকাম টু মাই চ্যানেল কিশালয়। আজ তোমাদের বলবো সাধারণ জ্ঞান বা জিকে। আজকের বিষয় হলো কলকাতার গুরুত্বপূর্ণ তথ্য। এই যেমন ধরো, রাইটার্স বিল্ডিং কবে স্থাপিত হয়, কলকাতার প্রাচীনতম সমাধি কোনটি, সিএমডিএ কি, কলকাতাকে কে প্রাসাদ নগরী আখ্যা দিয়েছিলেন, এই সবই। তাহলে চলো শুরু করি। আজকে প্রথম প্রশ্ন, কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? 1780 সালে প্রকাশিত হকির বেঙ্গল গ্যাজেট হলো কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্র। কলকাতার আলিপুর চিড়িয়াখানা কবে স্থাপিত হয়? কলকাতা আলিপুর চিড়িয়াখানা 1885 সালের 1 জানুয়ারি বা 1 জানুয়ারি স্থাপিত হয়। কে কলকাতা কর্পোরেশন প্রতিষ্ঠা করেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কলকাতা কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। কলকাতা কর্পোরেশনের প্রথম ডেপুটি মেয়র কে ছিলেন? হাসান সুরবর্দী ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রথম ডেপুটি মেয়র। বর্তমানে কলকাতা পৌরসভায় কটি ওয়ার্ড আছে? বর্তমানে কলকাতা পৌরসভায় 144টি ওয়ার্ড আছে। রাইটার্স বিল্ডিং কবে স্থাপিত হয়? 1780 সালে রাইটার্স বিল্ডিং স্থাপিত হয়। কলকাতার প্রথম পাকা বাড়ির মালিক কে? লক্ষ্মীকান্ত মজুমদার হলেন কলকাতার প্রথম পাকা বাড়ির মালিক। কলকাতার প্রাচীনতম সমাধি কোনটি? জব চার্নকের সমাধি হল কলকাতার প্রাচীনতম সমাধি। কলকাতার পুলিশ প্রধান কি নামে পরিচিত? কলকাতার পুলিশ প্রধান পুলিশ কমিশনার নামে পরিচিত। কলকাতার প্রথম ব্যাংক কোনটি? বেঙ্গল ব্যাংক হলো কলকাতার প্রথম ব্যাংক। এটি 1725 সালে স্থাপিত হয়। কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয় কবে? 1912 সালের 1 এপ্রিল কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়। কলকাতা থেকে অমৃতসর পর্যন্ত বিস্তৃত একটি প্রাচীন রাজপথ আছে, তার নাম কি? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড হলো কলকাতা থেকে অমৃতসর পর্যন্ত বিস্তৃত একটি রাজপথ। কলকাতার প্রধান পুলিশ কার্যালয় কোথায় অবস্থিত? লালবাজারে কলকাতার প্রধান পুলিশ কার্যালয় অবস্থিত। কলকাতার সবচেয়ে বড় স্টেডিয়াম কোনটি? সল্টলেক স্টেডিয়াম হলো কলকাতার সবচেয়ে বড় স্টেডিয়াম। কলকাতার কোন বিজ্ঞানী প্রথম নোবেল পান? রোল্যান্ড রস প্রথম নোবেল পান। কলকাতা থেকে বাংলাদেশে কবে প্রথম নিয়মিত বাস পরিষেবা চালু হয়? 1999 সালে 19 জুন কলকাতা থেকে বাংলাদেশে প্রথম নিয়মিত বাস চালু হয়। কালীঘাটের কালী মন্দির কে প্রতিষ্ঠা করেন? সন্তোষ রায় কালীঘাটের কালী মন্দির প্রতিষ্ঠা করেন। কলকাতার বইমেলা কবে অগ্নিকাণ্ডে পুড়ে যায়? 1997 সালে 3রা ফেব্রুয়ারি কলকাতার বইমেলা অগ্নিকাণ্ডে পুড়ে যায়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল কোথায় বাস করেন? রাজ্যপাল রাজভবনে বাস করেন। কলকাতার গোয়েন্দা দপ্তরের প্রধান কার্যালয় কোথায়? ভবানী ভবন হলো কলকাতার গোয়েন্দা দপ্তরের প্রধান কার্যালয়। কলকাতায় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ যে আদালত অবস্থিত তার নাম কি? কলকাতার হাইকোর্ট হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালত। কলকাতায় পাতাল রেল কবে চালু হয়? 1984 সালে কলকাতায় প্রথম পাতাল রেল চালু হয়। সিএমডিএ কি? সিএমডিএ বর্তমানে কেএমডিএ নামে পরিচিত। এর অর্থ কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। প্রথম মেট্রো রেল কোথা থেকে কোথা পর্যন্ত চালু হয়? প্রথম মেট্রো রেল এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত চালু হয়। দ্বিতীয় হুগলি সেতুর নাম কি? দ্বিতীয় হুগলি সেতুর নাম হলো বিদ্যাসাগর সেতু। বিদ্যাসাগর সেতু কবে চালু হয়? বিদ্যাসাগর সেতু 1992 সালে চালু হয়। পার্ক স্ট্রিটের বর্তমান নাম কি? পার্ক স্ট্রিটের বর্তমান নাম মাদার টেরিজা সরণি। কলকাতার অকল্যান্ড রোড বর্তমানে কি নামে পরিচিত? রানী রাসবিহারী অ্যাভিনিউ নামে পরিচিত কলকাতার অকল্যান্ড রোড। সেন্ট্রাল এভিনিউ বর্তমানে কি নামে পরিচিত? সেন্ট্রাল অ্যাভিনিউ বর্তমানে চিত্তরঞ্জন অ্যাভিনিউ নামে পরিচিত। কর্নওয়ালিস স্ট্রিট বর্তমানে কি নামে পরিচিত? বিধান সরণি নামে পরিচিত কর্নওয়ালিস স্ট্রিট।
গরচা সেকেন্ড লেন বর্তমানে কী নামে পরিচিত? গরচা সেকেন্ড লেন বর্তমানে ডোভার টেরেস নামে পরিচিত। পাম অ্যাভিনিউ বর্তমানে কী নামে পরিচিত? পাম অ্যাভিনিউ বর্তমানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্ট্রিট নামে পরিচিত। হাওড়া ব্রিজ তৈরি করেন কোন কোম্পানি? হাওড়া ব্রিজ তৈরি করেন রেন্ডল পামার অ্যান্ড ট্রিটন এবং ক্লিভল্যান্ড ব্রিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। কলকাতাকে প্রাসাদ নগরী আখ্যা দিয়েছিলেন কে? কলকাতাকে প্রাসাদ নগরী আখ্যা দিয়েছিলেন রবার্ট ক্লাইভ। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব তাড়াতাড়ি আসবে আমার নেক্সট ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।